বিয়ের অর্ধেক গয়নাই সেদিন আমার ব্রাইডের একদমই পছন্দ ছিল না। আমাকে বলা হলো, তুমি এই গয়নাগুলো এক্ষুনি ভেঙে ফেলো। আর আমার কি মনে হলো কি জানি, আমিও ওর কথা শুনে তাই করে ফেললাম। পরে কি হবে সেটার কথা একবারও না ভেবে আমাকে তখনই এই ডিসিশনটা নিতে হয়েছিল। আর সেদিনের আমার ব্রাইড ছিল সুষমা। সুষমা ছিল সেদিনের আমার নন বেঙ্গলি ব্রাইড। ওর ছিল সেদিন বিয়ে, আর ওকে সাজাতে আমি চলে গিয়েছিলাম কেষ্টপুরের বন্ধন ব্যাংকোয়েটে। হাই সুষমা, তো আজ তোমার ওয়েডিং ডে। ওকে, তো কেমন লুক এক্সপেক্ট করছো আমার থেকে? Subtle, ওকে nothing too dramatic. ওকে Simple. আমি নিজেকে নিজের মতো দেখতে চাই। That's it. Flawless. ওকে, লেটস সি। তোমরা তো জানোই মেকআপের পাশাপাশি জুয়েলারি কতটা একটা ভাইটাল জিনিস, আর সেগুলোই যদি বিয়ের এই স্পেশাল দিনটায় এমন অবস্থা হয় তাহলে কেমন লাগবে একটা ব্রাইডের। আর ব্রাইডের পাশাপাশি যেন আমারও মনে হচ্ছিল সত্যিই তো এগুলো যেন একেবারেই বেমানান। তো যাই হোক, নিজেকে সান্ত্বনা দিলাম, ওকেও সান্ত্বনা দিলাম, এটা ভেবেই যে ভালো লাগবে যেটাই হোক না কেন। তারপরে আমি ওর মেকআপটা শুরু করলাম। ওর স্কিনটা না ভীষণ পরিমাণে সেন্সিটিভ, ড্রাই, অ্যাকনি সবই ছিল। তো তার জন্য আমাকে স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নিতে হতো। তো আমি এখানে প্রিপারেশন নিয়েছিলাম ওর স্কিন বুঝে, ওর কী কী স্কিনে যাবে সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করছিলাম। নন বেঙ্গলি ব্রাইডকে সাজানোর এক্সপিরিয়েন্স আমার আগে প্রচুর আছে। এমন নয় যে সুষমা আমার প্রথম নন বেঙ্গলি ব্রাইড, এর আগে আমি বহু নন বেঙ্গলি ব্রাইডের ওপরে মেকআপ করেছি। আর ওদের কেমন চয়েস হয় বা ওরা কেমন মেকআপ চায় তা সেই বিষয়ে আমার অনেকটা জ্ঞান আছে বলাই চলে। তো মোটামুটি ওর পছন্দগুলো কিন্তু একটু অন্যরকমই ছিল, মানে ও একদম সিম্পল সাদামাটা একটা সাজ চেয়েছিল, আর ওকে আমি সেরকমই সাজানোর চেষ্টা করেছি বা করে যাচ্ছি। একটা জিনিস আমার বেশ ভালো লাগে, এখানের বিয়েটা মানে বিশেষ করে আমি দেখেছি নন বেঙ্গলি বিয়েটা অনেকটা রাত্রে হয়, প্রায় 11টা-12টার পর থেকে বিয়েটা স্টার্ট হয় আর সারা রাত্রি পর্যন্ত বিয়েটা হয়। তো ওর ক্ষেত্রেও তাই, আর যার জন্য ওকে আমাকে অনেকটা লেট করেই শুরু করতে হয়েছিল সাজানোটা, প্রায় 5টা-5:30টার দিক। তার উপর আমার বাড়ির কাছাকাছি থাকার জন্য আমার কোনো রকম সেরকম প্রবলেম হয়নি। তো মেকআপ হয়ে যাওয়ার পর এবার যেটা হয় সেটা হচ্ছে আসল মানে খেলা এখানে, যেটা কিনা জুয়েলারি। তোমাদেরকে তো বলেছিলাম এই জুয়েলারি আমাদের ব্রাইডের একদমই পছন্দ ছিল না। এই যে গলার সেটটা আমি পরালাম এটার সাথে আরও একটা লম্বা সেট ছিল গলার, যেটাও একেবারেই স্কিপ করে দিয়েছিল। আর তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা ছিল এই মাথা পাট্টিটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাবল লেয়ারিং করা, আর ইয়াররিংটাও ছিল অতিরিক্ত ভারী এবং লম্বা। তো কোনোভাবেই না এগুলো একদম মানানসই লাগছিল না ওকে সামনাসামনি দেখানোর পর, বা ও বলছিল যে হ্যাঁ সত্যি তো এগুলো বড্ড বেশি ভারী জাঙ্কি জুয়েলারিস লাগছে। তো আমরা ডিসাইড করলাম, মানে আমরা যারা ওখানে ছিলাম, আমি এবং ওর ব্রাইডসমেডস যারা ছিল সবাই ডিসাইড করা হলো যে না, এগুলোকে চেঞ্জ করা হবে। চেঞ্জ মানে এগুলোকে জাস্ট খুলে খুলে আর একটার সাথে জয়েন করা হবে একটু ছোট দেখানোর জন্য। তো মোটামুটি সেই জুয়েলারিগুলোকে সেভাবে বানানো হচ্ছিল। আর আমি এর মধ্যে এখানে হেয়ার স্টাইলটাও শুরু করেছিলাম। যেহেতু মাথা পাট্টিটা একদম মাথার ওপরে বসতো, তাই কোনো রকমের হেয়ার স্টাইল যেগুলো অ্যাডভান্স সেগুলো ওর উপরে করা যেত না কোনোভাবেই। তার কারণ ওই যে একটাই মাথা পাট্টিটা দেওয়ার জন্য আমাকে একদম ফ্ল্যাট একটা হেয়ার স্টাইল করতে হয়েছে। আর পেছনে আমি একটা চটি করে সেটাকে একদম খোপার একটা শেপ দিয়ে এই যে জুঁই ফুল দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। তার কারণ হচ্ছে ও এটাই চেয়েছিল, ও একটা জুঁই ফুলের বান চেয়েছিল। আর তারপরে আমি ওকে মোটামুটি কমপ্লিট করেছি মাথা পাট্টি, সমস্ত শীষপাট্টি যেটা বলে, এই যে এটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। পরে মনে হচ্ছিল যে আমার সত্যি এটা বেশি বেশি লাগছে, কারণ পেছনে একটা ওড়না যাবে আর ওরও ভীষণ হেভি ওয়েট ফিল হচ্ছিল। তো আমাকে বারবার বলছিল এটাও তুমি খুলে দাও। তো খুলে আমি ওকে এইভাবে একদম সেট করে দিই। ফাইনাল টাচ আপের আগে একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর ও কতটা কমফোর্টেবল এই সাজটা নিয়ে সেটা ওর কাছ থেকে বারবার জানতে চাইছিলাম। তো মোটামুটি কিন্তু ওকে পুরোটা আমি রেডি করে দিয়েছি। চলো এবার সুষমার ফাইনাল লুকটা শেয়ার করার পালা, যে আমরা এত হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে জুয়েলারি কাস্টমাইজ করে তো ফাইনাল লুকটা কেমন আসলো সেটার জন্য কিন্তু আমরা সবাই ভীষণ আগ্রহী ছিলাম। তো এটাই ছিল ওর ফাইনাল লুক, যেমনটা ও চেয়েছিল, যেভাবে জুয়েলারি পরতে চেয়েছিল, যেমন সাজ চেয়েছিল, সবটা দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা কিন্তু দেখে সুষমাকে অবশ্যই জানিও যে কেমন তোমাদের লাগছে ওকে দেখতে।
আর এরপরে কিন্তু মানে এই যে সাজটা ওকে আমি দিলাম, শুধুমাত্র নেক্সট লুকে ও জুয়েলারিসগুলো চেঞ্জ করে গোল্ড জুয়েলারি পরতো। তো এমন কোনো নিয়ম আছে যেখানে গোল্ড জুয়েলারি পরতে হবে, তো এটা মিডনাইটেই যত সম্ভব হয়েছিল। আমি তো আর সেটা দেখতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। বাট হ্যাঁ, আমি সুষমার এই ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করলাম এবং তোমরা অবশ্যই দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। এবার কিন্তু সুষমার থেকে একটু শুনে নেব, বা তোমরাও শুনে নাও যে ওর এই লুকটা পেয়েও কতটা হ্যাপি। सो आर यू हैप्पी? Yes. Extremely happy. पसंद आया सब कुछ? सब कुछ पसंद है. ओके, थैंक यू। एंड यू लुक सो प्रीटी। Thank you. यस।